তো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে আমরা ৪৯ পেজের যে একক কাজ আছে, একক কাজের ৭টি ম্যাথ নিয়ে আলোচনা করব। কেমন? একক কাজ ম্যাথ হচ্ছে, এখানে হচ্ছে একটি আছে, ২টি, ৩টে, ৪টি এবং তারপরে টোটাল ৭টি ম্যাথ আছে। তো আমরা একটি একটি করে সমাধান করব। তো অবশ্যই এটা দেখার আগে আগের ভিডিওগুলো দেখে নিবা, না হলে কিন্তু এগুলো বুঝতে অসুবিধা হতে পারে। আচ্ছা, তো প্রথমে আমাদের আছে যে কাগজ কেটে গুণফল নির্ণয় করতে হবে দুটি সমীকরণের মধ্যে। একটি হচ্ছে x+2 আর একটা হচ্ছে 3x, অর্থাৎ দুটি রাশির মধ্যে। এটা হচ্ছে x+2 আর এটা হচ্ছে 3x-2। এখন আমরা কিন্তু এর আগেও কাগজ কেটে গুণফল করেছি, তো এটাও আমরা সেম করবো। ওকে, তো চলো দেখি। তো আমরা একটা ফাঁকা পেজে চলে আসলাম, যেখানে আমরা প্রথম ম্যাথটি আমরা করব। তো আগে আমরা সমীকরণটা আমাদের যেটা দেওয়া ছিল সেটা আমরা বসে নিব এখানে। সেটা হচ্ছে x, এখানে হচ্ছে x+2। তো আমরা x+2 এবং 3x-2 লিখেছি। এবার এটাকে যদি আমরা সলভ করি, ঠিক আছে, এটাকে যদি আমরা সমাধান করি, তাহলে আমরা পাবো যে x এর সাথে একবার 3x গুণ হবে, আবার x এর সাথে 2 গুণ হবে, আর একবার 2 এর সাথে 3x গুণ হবে, আবার 2 এর সাথে 2 এর একটা গুণ হবে। তো প্রথমে যদি আমরা করি, তাহলে x এর সাথে 3x এর যে গুণটা, এই গুণটা করলে আমরা পাবো, আমরা গুণটা করলে এখানে পাচ্ছি হচ্ছে তোমার 3x², তাই তো? 3x² পাচ্ছি। তারপরে আমরা পাচ্ছি x এর সাথে আবার 2 গুণ করলে কি হয়, 2x হয়। আবার এখানে প্লাস 3 সাথে 2 গুণ করলে কত পাচ্ছি, 3 সাথে 2 গুণ করলে পাচ্ছি আমরা হচ্ছে তোমার 6x পাচ্ছি আমরা এখানে। তো দেখো, এখন আমরা এখানে লিখলাম 6x, ঠিক আছে। এবার আমরা যদি 2 এর সাথে 2 গুণ করি, তাহলে কি হয়, -4। এটাকে যদি লিখি, তাহলে আমরা এখানে পাবো 3x²। এখানে হচ্ছে 6x থেকে 2x যদি বাদ চলে যায়, তাহলে আমাদের থাকে 4x প্লাস 4x-4। এটা হচ্ছে আমাদের সমাধান। এখন এটাকে আমাদের কাগজ কেটে দেখাইতে হবে। তো কাগজ কেটে দেখানোর আগে আমাদের যে টাইলসগুলো আমরা কাগজে বসাবো, সেগুলোর আমরা একটা দেখে নিব। যেমন এখানে এটাকে বলা হচ্ছে, এই দুইটাই হচ্ছে তোমার সেম। এটাও x², এটাও x²। পার্থক্য হচ্ছে এটা হচ্ছে মাইনাস আর এটা প্লাস, ঠিক আছে। আবার এখানে যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এটা হচ্ছে জাস্ট এক্স, আর এখানে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে -x, ঠিক আছে। পরেরটাই, এই যে তোমার বর্গ বর্গ করে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 1, এটা +1। আর এখানে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে -1। তো এটা আমাদের এই টাইলসগুলো আমরা নিলাম, ঠিক আছে। এখন কোনটা প্লাস আর কোনটা মাইনাস এটা বোঝার জন্য আমরা এগুলোকে একটা কালার করে নেবো, কেমন? যেমন এখানে তোমার বোঝার জন্য আমরা হচ্ছে, আহ, দেখো, এখানে আমরা এখানে লাল করে নিলাম, কেমন? এগুলো আমরা লাল করে নিলাম। আর এগুলা ধরো আমরা হচ্ছে সবুজ নিয়ে করবো, কেমন? সবুজ না, কালারটা, আচ্ছা এই কালারটা ধরে করলাম, ধরো এটা, ঠিক আছে। তো লাল হলে কি, লাল হলে মাইনাস, আর যেগুলো হচ্ছে এই যে বাম দিকে যে কালারটা আছে, এই কালারটা দিয়ে কি বোঝানো হচ্ছে, প্লাস। তো এবার আমাদের কি করতে হবে, টালি করতে হবে। তো টালি করার জন্য আগে আমরা একটা ঘর এঁকে নেবো, কেমন? তো ঘরটা হচ্ছে আমাদের এখানে এখানে একটা কেটে নিলাম, কেমন? এবার উপরে আমাদের কি হবে, 3x-2, আর এখানে আমরা লিখবো হচ্ছে তোমার x+2। এবার 3x, যে -2 আর x+2, 3x-2 কে আমরা হচ্ছে তোমার এইভাবে আমরা উপরে টালি লিখতে পারি, যে 3x মানে কি, এই এই যে x গুলো আছে, এই তিনটা হচ্ছে x এরকম হবে। তো আমরা এইভাবে দিতে পারি যে একটা, দুইটা, তিনটা। আর -2 মানে কি, -2 মানে হচ্ছে তোমার আহ আমাদের এইভাবে লিখতে হবে, এই যে এখানে এইভাবে বর্গ করে দুইটা দিতে হবে, তাই তো? এবার দেখো, এগুলো হচ্ছে, দেখো -2, এগুলো হচ্ছে রেড মানে কি, রেড মানে হচ্ছে -1, তো এটা হচ্ছে -2। আর এগুলা কি, এগুলো হচ্ছে তোমার যেহেতু প্লাস প্লাস এক্স, তাই আমরা এগুলোকে +x এইভাবে রাখলাম, কেমন? এইভাবে রাখলাম এগুলা। এবার x+2 বলতে কি বোঝানো হচ্ছে, x+2 বলতে সিম্পল, সেটা হচ্ছে এখানে তোমার x+2 দ্বারা একটা x বোঝানো হচ্ছে। x মানে কি, x হচ্ছে এরকম, তাই তো? এখানে দিলাম একটা x, আর 2 মানে হচ্ছে এই যে দুইটা। তো আমরা যদি এটা করি, আমাদের দেখো, এগুলো হচ্ছে কি, এগুলো প্রতিটাই হচ্ছে প্লাস। তো আমরা এই যে এখানে এক্স, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে তোমার এক্স, আর এটা হচ্ছে কি 1। তাহলে কি দেখো, x+1 মানে এই x2। তো আমরা এইভাবে টালি বসাই নিলাম। এবার ভিতরে আমাদের টালি বসাইতে হবে। এখন ভিতরে টালি যদি আমরা বসাই, আমাদের সমীকরণ আসছিল কি, এই সমীকরণটা আসছিল, তাই না? এটা আসছিল। তো আমরা এই যে এই সমীকরণ আসছিল, এটা আমাদের এই ভিতরে এখানে বসাই দেখাইতে হবে, ঠিক আছে। তো খুবই সিম্পল, যে এখানে 3x² আছে। তো আমরা
ভিতরে কি করবো দেখো, ভিতরে হচ্ছে আমরা 3x² মানে এই যে যেহেতু 3x² প্লাস আছে, তার মানে আমরা এই যে এই কালারেরটা আমরা হচ্ছে 3 বার নিব, x² 3 বার নিব। তো খুবই সিম্পল, সেটা হচ্ছে আমরা যেখানে দেখো 3 বার নিলাম, 3টা কি x², ঠিক আছে। আচ্ছা, এবার আমরা হচ্ছে দেখো এখানে 4x আছে, তার মানে আমাদের এই যে এক্সটা এটা 4 বার নিতে হবে, তো আমরা এখানে 4 বার নিলাম, 1 বার, 2, 3, 4 বার নিলাম, ঠিক আছে। আমাদের এখানে মাইনাস কত আছে, -4, তার মানে আমাদের এটা আমরা নিতে পারবো না, আমাদের এইটা নিতে হবে, যেহেতু আমাদের -4 আছে, তো এটা আমরা 4 বার লিখবো, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, ঠিক আছে, 4 বার নিলাম। এবার প্লাস যেগুলা, সেগুলো এগুলো তো সব প্লাস, ঠিক আছে, এগুলো তো সব প্লাস, কিন্তু এগুলো কিন্তু প্লাস না, এগুলো কিন্তু মাইনাস। তো এবার দেখো তো মেলে কিনা, আমরা যেটা করলাম মিলে কিনা, এগুলো কি -1, প্রতিটা কিন্তু -1, আর এগুলো কত, এগুলো হচ্ছে এক্স, এগুলো হচ্ছে এক্স। তাহলে দেখো এই যে এখানে 3টা 3x² এগুলোকে যোগ করলে কি হয়, এই যে 3x², 4টা x আছে, এই 4টা x যোগ করলে হয় 4x, আবার এই -1 4টা আছে, মাইনাস কেন হলো, এই যে রেড কালার দিয়ে আমরা এটা মাইনাস বুঝাইলাম। আচ্ছা, -4টা যখন আমরা যোগ করলাম তখন -4 হইলো, বুঝতে পারছো। তো এটা হচ্ছে প্রথম কোশ্চেনের অ্যান্সার। এবার আমরা যদি সেকেন্ড ম্যাথটা করতে যাই, সেকেন্ড যে ম্যাথটা আছে, চলো আগে আমরা দেখে আসি সেকেন্ড ম্যাথটা কি আছে। তো এখানে দেখতে পাচ্ছ সেকেন্ড ম্যাথটা বলতেছে যে নিচের নিচের চিত্রটি ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ এখানে যে চিত্রটি দেখতে পাচ্ছ এটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, যার যার দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে 2x+4 আর প্রস্থ হচ্ছে x+5। এগুলো কিন্তু আমরা আগেও করছি, তাই না? তাহলে দৈর্ঘ্য কি, দৈর্ঘ্য হচ্ছে 2x+4 আর হচ্ছে প্রস্থ কি x+5। আমরা তো এখানে একটু লিখে দিই, হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে। দৈর্ঘ্য হচ্ছে, এখানে আমরা দৈর্ঘ্য পাইলাম কি, দৈর্ঘ্য পাইলাম হচ্ছে 2x+4 এই 2 নাম্বার কোশ্চেনে, আর প্রস্থ পাইলাম হচ্ছে এই যে x5, অর্থাৎ x+5, এই দুটো পাইলাম। আর আমরা জানি ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফলের সূত্র আমরা জানি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই তো। ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফলের হচ্ছে সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ, ঠিক আছে। তো এখানে যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ এই দুটো যদি আমরা গুণ করে দিই তাহলে কিন্তু আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ পেয়ে যাচ্ছি, তাই তো। আচ্ছা, এবার আমাদের এখানে কিছু ট্রিক ব্যবহার করতে হবে আর কি। আমরা যদি দুইটা সরাসরি গুণ করে দিই তারপরেও আমরা অ্যান্সার পেয়ে যাব, আবার আমরা যদি গুণ না করে অন্যভাবে করি তাও পাবো। চলো দেখি। তো ম্যাথটা যদি আগে আমরা বসাই নিই তাহলে হচ্ছে আমাদের কি বলতেছে, যে এরকম একটা এরকম একটা হচ্ছে তোমার বর্গরূপ দেখাইছে, যেখানে আমাদের বলতেছে উপরের এতটুকু অংশকে বলা হচ্ছে এক্স, নিচের অংশটুকুকে বলা হচ্ছে 4, এবং এখানে হচ্ছে এইভাবে দেওয়া ছিল, ঠিক আছে। এখানে এটা বলা হচ্ছে 4 আর এখানে বলা হচ্ছে 2x, ঠিক আছে। এখন এটা কি করতে বলতেছে ক্ষেত্রফল। এখন আমরা জানি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে তোমার দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, ঠিক আছে। তো এখানে আমাদের দৈর্ঘ্য কি, দৈর্ঘ্যটা হচ্ছে আমরা দেখাইলাম যে 2x+4, 2x+4 হচ্ছে আমাদের দৈর্ঘ্য, গুণ প্রস্থ কি, প্রস্থ হচ্ছে x+5। তো এটার যদি আমরা গুণ করি খুবই সিম্পল, 2x এর সাথে x গুণ করলে হয়ে যায় হচ্ছে 3x², ঠিক আছে। আবার এটা হচ্ছে করলে 3x² হয়ে যায়। আবার এখানে 2x এর সাথে যে এই যে 5 আছে এটা গুণ করলে হয়ে যায় +10x, ঠিক আছে। আবার যদি হচ্ছে আমরা এখানে, আচ্ছা আচ্ছা, এখানে 2x হবে, হুম, এখানে হবে হচ্ছে 2x², 2x এর সাথে x এর গুণ করলে হয়ে যায়, আর 2x আছে, যে 2x এর সাথে x গুণ করলে 2x² হয়, আবার 2x এর সাথে 5 গুণ করলে 10x হয়। এবার 4 এর সাথে যখন আবার আমরা x এর গুণ করব তখন আমাদের হয়ে যাবে এখানে কত, 4 এর সাথে আবার যখন x এর গুণ করব তখন আমাদের হয়ে যাবে এখানে 4x, আবার 4 এর সাথে 5 গুণ করলে হয়ে যাবে হচ্ছে 4 দিয়ে 5 গুণ করলে হয়ে যাবে 4 5 20, 20। এবার এটা যদি আমরা করি আমরা উত্তর পাবো 2x² প্লাস 10x, আর 4x যোগ করলে হয় 14x, আর এই যে 20 প্লাস 20। তাহলে আমাদের এটা কিন্তু উত্তর হয়ে গেল, তাই তো। সংক্ষেপে কিন্তু আমরা ক্ষেত্রফল বের করে ফেলাম, কিন্তু আমাদের এইভাবে ক্ষেত্রফল বের করলে হবে না, ঠিক আছে। আমরা কিন্তু এখানে সহজেই ক্ষেত্রফল বের করে ফেললাম, আগে আমরা দৈর্ঘ্য বের করছি, প্রস্থ বের করলাম। দৈর্ঘ্যটা কি, দৈর্ঘ্য হচ্ছে যে এখানে তো আগে দেখাইছি, তারপর আরেকবার দেখাই। দৈর্ঘ্য হচ্ছে এখানে এই যে এক্স আর 5, অর্থাৎ x+5, হ্যাঁ, আর এখানে প্রস্থ, আচ্ছা, দৈর্ঘ্যটা হচ্ছে 2x, এই যে 2x
প্লাস ফোর, এই যে 2x প্লাস ফোর, 2x প্লাস ফোর, আর প্রস্থটা হচ্ছে এখানে x প্লাস ফাইভ, এই যে x প্লাস ফাইভ। তো আমরা সূত্র যে দৈর্ঘ্য প্রস্থ যেটা ছিল সেটা আমরা সূত্রতে ক্ষেত্রফলে বসাই দিয়ে আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে গেছি। এখন আমাদের কিন্তু করার দরকার নাই। কিন্তু আমাদের এখানে যে বিষয়টা আমাদের জানতে হবে সেটা হচ্ছে আমাদের যে এখানে কয়টা আছে, এখানে এখানে কিন্তু আমাদের তিনটা ঘর আছে, তিনটা ঘর। এটা হচ্ছে একটা, এখানে তিনটা ঘর আছে, এই এই যে যেটা দেখতে পাচ্ছ বর্গের মধ্যে তিনটা ঘর আছে, তিনটা ঘর আছে। সেটা হচ্ছে প্রথম ক্ষেত্রফল এই 1 নম্বর ঘরে, দ্বিতীয় এটা, তৃতীয় এটা, এই তিনটা ঘরের ক্ষেত্রফল আমাদের যোগ করতে হবে, করলে আমরা কিন্তু এই ক্ষেত্রফল পেয়ে যাব। এটা হচ্ছে একটা সিস্টেম। এই যে সিস্টেমটা তোমাকে দেখালাম, এটা হচ্ছে ধরো এটা হচ্ছে প্রথম পদ্ধতি। তুমি চাইলে বিকল্প পদ্ধতিতেও করতে পারো, সেটাও সিম্পল। দেখো, এই যে ঘর আছে, ঠিক আছে, একটু বড় করে আঁকাই। এই ঘর আছে, ঘরের এতটুকু অংশকে আমরা বলছি, এটাকে বলছি ফোর, এটাকে বলছি ফাইভ, এটা বলছি এক্স, আর এখান থেকে এতটুকু বলছি আমরা হচ্ছে তোমার 2x। এবার এখানে যে তিনটা ঘর আছে, তিনটা ঘরের যদি বের করতে হয় তাহলে আমাদের দেখতে হবে দৈর্ঘ্য আর প্রস্থ। তো এই ঘরের যদি আমরা বের করি তাহলে এটা দৈর্ঘ্য কি 5, এটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 4, প্রস্থ কত 5, তার মানে এটা আমাদের 20। এটা যদি বের করি তাহলে এখানে হচ্ছে তোমার এই যে তোমার হচ্ছে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে এটা হচ্ছে দৈর্ঘ্য, এটুকু হচ্ছে দৈর্ঘ্য, মানে হচ্ছে তোমার প্রস্থ হচ্ছে এখানে 5 আর দৈর্ঘ্য হচ্ছে এখানে 4। তো এখানে 4 গুণ 5, 4 গুণ x করলে কি হবে 4x, ঠিক আছে, 4x পাইলা। আচ্ছা, আর এখানে যদি তুমি বের করতে যাও তাহলে হচ্ছে এটার ক্ষেত্রে কি হবে দেখো, এটা হচ্ছে 2x হচ্ছে তোমার এখানে হচ্ছে দৈর্ঘ্যটা হচ্ছে তোমার এই ঘরের ক্ষেত্রে হচ্ছে তোমার দৈর্ঘ্য, এখানে হচ্ছে তোমার এক্স প্লাস ফাইভ, ঠিক আছে। দৈর্ঘ্যটা হচ্ছে তোমার এখানে দেখো, এটুকু হচ্ছে 2x, 2x, আর হচ্ছে এখানে এক্স প্লাস ফাইভ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো ভাই বলতে পারো যে 2x আর এখানে এক্স প্লাস ফাইভ কি করে আসলো? সিম্পল, সেটা হচ্ছে আমাদের কি দৈর্ঘ্য গুণ প্রস্থ করতে হয়। তো এখানে আমাদের যে দৈর্ঘ্যটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্যটা কত 2x, তো আমরা এখানে দৈর্ঘ্য বসাই দিছি, ঠিক আছে। আর এটা কি, এটা হচ্ছে প্রস্থ। আমরা জানি কি প্রস্থ হচ্ছে, এর প্রস্থ কি এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত এর হচ্ছে প্রস্থ। তো এখান থেকে এই পর্যন্ত কত, এই যে আমরা জানি আয়তক্ষেত্র বা বর্গের এক বাহুর সমান আর এক বাহু। তো এই বাহু যদি 2 হয়, এখান থেকে এই পর্যন্ত যদি 2 হয়, তার মানে এখান থেকে এই পর্যন্ত 2 হবে। তো যেহেতু এই বাহু হচ্ছে এক্স প্লাস ফাইভ, তার মানে এই বাহুটাও কি এক্স প্লাস ফাইভ। তো সেই ক্ষেত্রে আমাদের এই বাহুটা হচ্ছে কি, এই বাহুটা হচ্ছে তোমার প্রস্থ। তো প্রস্থ হচ্ছে আমরা কি পাইলাম এক্স প্লাস ফাইভ, আর দৈর্ঘ্য পেলাম 2x। এবার এই দুটো যদি আমরা যোগ করে দিই, এই দুটো যদি গুণ করি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 2x গুণ এক্স প্লাস ফাইভ, অর্থাৎ এটা যদি আমরা করি তাহলে আমরা পাই হচ্ছে তোমার 2x² প্লাস 10x, ঠিক আছে। তাহলে আমাদের এখানে ভিতরে কত হচ্ছে, ভিতরে আমরা পাচ্ছি তোমার 2x² প্লাস 10x, এটা হচ্ছে আমরা ভিতরে পাচ্ছি। তাহলে আমরা কিন্তু তিনটারই কিন্তু তোমার পেয়ে, মানে তিনটারই হচ্ছে ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার আমরা সরাসরি যে ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করি সেটা না করে আমরা যদি এখানে তিনটা যোগ করে দিই, যেমন ক্ষেত্রফল তিনটা যোগ করে দিই, যে 2x² প্লাস 10x, অর্থাৎ এই যে এইটা আনলাম, হ্যাঁ। তারপরে যদি আমরা 4x দিই, এই যে 4x, তারপরে যদি আমরা এই যে 20 দিই, যোগ করি, তাহলে আমাদের কত হয় দেখো, 2x² প্লাস 10 আর 4 যোগ করলে হয় 14x, আর এখানে থেকে 20, আমাদের কত পেলাম 2x প্লাস এটা 14x প্লাস 20। আমরা যে এই পদ্ধতি করে যেটা পাইলাম, অর্থাৎ তিনটা ক্ষেত্রফল যোগ করে যা পাইলাম, এই তিনটা ক্ষেত্রফল যা হইলো এটার সাথে কিন্তু উপরে যে আমরা ক্ষেত্রফল বের করেছিলাম এই দুটো কিন্তু সেম। এটা কিন্তু প্রথম পদ্ধতি ছিল, আর এটা আমরা কি করলাম, এটা করলাম হচ্ছে দ্বিতীয় পদ্ধতি। অর্থাৎ একটা করলেই হলো তোমাদের, ঠিক আছে, তোমরা এটা সহজে করতে পারবা। তাই হোপ এই পর্যন্ত বুঝতে পারছো। নেক্সট ক্লাসে আমরা একক কাজে যে পরবর্তী ম্যাথ আছে সেগুলো আমরা করবো ইনশাআল্লাহ। আনটিল দেন সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।